গিন্নি আজকে পয়লা বৈশাখ কি হবে? আজকে ইলিশ মাছ হবে, তাড়াতাড়ি যাও বাজার থেকে ইলিশ নিয়ে আসো, ঠিক আছে? যথা আজ্ঞা, আমি চললাম মাছ কিনতে। দেখো মাছ নিয়ে চলে এসেছি। হ্যাঁ দেখো, মাছটা কিন্তু ওইখান থেকে কিনছিল আর দাদাভাই মাছগুলো ভালো করে সমস্ত কিছু কেটে দিয়েছে আর তারপর বাড়িতে নিয়ে চলে এসেছিলো। আর মা তারপরে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল। মাছটা কিন্তু একদমই টাটকা ছিল আর খুব বড় সাইজও ছিল। মাছটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, মা কিন্তু পরিষ্কার করে দিল আর মাছটা দেখছে একদম রক্ত ভর্তি, পুরো টাটকা, একদম তাজা তাজা। তো যাই হোক, তারপরে দেখো মা কিন্তু নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে দিল আর আমি সেগুলোকে এখন রেখে দিলাম। আর এদিকে কড়াই আমি তেল গরম করতে দিয়েছি। দেখো কড়াই কিন্তু তেল গরম হয়ে গিয়েছে আর আমি একটা একটা করে মাছ ছেড়েও দিলাম। এবার হালকা করে একটু ভেজে নিয়েছি এপিট ওপিট করে, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। যতটা প্রয়োজন ঠিক ততটাই ভাজতে হবে। তো দেখো এদিকে কিন্তু একটা একটা করে আমি ভালো করে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি। দেখেছো একদম কিন্তু খুব সুন্দর হয়েছে, অতিরিক্তও ভাজিনি আর খুব কমও ভাজিনি। এদিকে সর্ষেটা মা বেটে দিয়েছিল আর সেটাকে আমি একটু ছাঁকনি দিয়ে দেখো ছেঁকে নিয়েছি। তারপরে দেখো এইভাবে কিন্তু আমার সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছিল। আর তারপরে দিয়ে দিলাম কড়াটা ধুয়ে পরিষ্কার তেল আর কালো জিরে কাঁচা লঙ্কা একটু হলুদ। তারপর সেটা নেড়ে ছেড়ে দিয়ে দিলাম একটু জল। জলটা ফুটলেই দিয়ে দেবে কাঁচা ভাজা মাছগুলোকে। আর তারপরেই কিন্তু দিতে হবে বেটে রাখা সর্ষেটা, যেটা আগেই ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম, আর তারপর পোস্ত বাটা দিয়ে আরও ভালো করে একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে নিয়ে তারপর দেখো সার্ভ করে দেবে। এভাবেই কিন্তু আজকের সর্ষে ইলিশ আমার একদম রেডি।